লাইভ 24 নিউজ, সত্যের সন্ধানে প্রতিদিন। আজ 15ই আগস্ট শুক্রবার রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন কাজলার পাড় বাইতুল নূর জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র সাবেক যুগ্ম আহ্বায়ক, ঢাকা ৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ নবীউল্লাহ নবী। আলহাজ নবীউল্লাহ তার বক্তব্যে বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে দেশবাসীর কাছে ও ঢাকা ৫ আসনের বিএনপির সকল নেতাকর্মী অঙ্গ সংগঠনের কাছে দোয়া চান। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রতীক পাওয়ার জন্য সকলের কাছে আবারও দোয়া প্রার্থনা করেন। জুম্মার নামাজের পর কাজলার পাড় কয়েকটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে নির্বাচনের প্রার্থী হিসেবে সাধারণ জনগণের কাছে দোয়া চান। এ সময় উপস্থিত ছিলেন ৪৮ নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব জাহাঙ্গীর আলম, যাত্রাবাড়ী থানা বিএনপি নেতা মোহাম্মদ নকিব, যাত্রাবাড়ী থানা তাঁতি দলের সভাপতি মোবারক, যাত্রাবাড়ী থানা জাসস সাবেক সভাপতি মোহাম্মদ আলী, ৬৩ নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মামুন, ৬২ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলী হোসেন, যাত্রাবাড়ী থানা বিএনপি নেতা খলিলুর রহমান, ৬২ নং ওয়ার্ড নেতা মুকুল, ৬৩ নং ওয়ার্ড বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান সিদ্দিক, ৬৩ নং ওয়ার্ড ১ নং ইউনিট সভাপতি নজরুল, ৬৩ নং ওয়ার্ড ২ নং অসম্ভবের কোনো কাজ ছিল। একটা এমপি একটা পার্লামেন্টের অনেক ক্ষমতা, ওই আসলে সে একজন সরকার, কিন্তু আমাদের এই এলাকার মানুষের সামনে ব্যবহার করেছে আমাদের ভোট নিয়ে আমাদের এলাকায় তারা কোনো কাজ করে না, যার কারণে কারো বদল করতে চাই না, দুর্নাম করতে চাই না। আমি কি করতে পারবো সেটা আমার বদল। আপনারা জানেন যে আগামী শ্রমিকদের এই অন্তর্বর্তী সরকারের আগামী একটি পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে অতি শীঘ্রই। সেই নির্বাচনে আমাকে এই এলাকার জনপ্রতিনিধি করার জন্য আমি শুধু নির্বাচন ছাড়াও আমি প্রতিটা এলাকার নির্বাচন আমি ঘুরে বেড়াই। এবং আমি আজকে ৩৫ বছর পরে প্রত্যেক জুম্মা আমি এই ঢাকা কাপড়ের সাথে করোনা কোনো মসজিদে করি। আমার মনে হয় মসজিদের সংখ্যা আমার মনে হয় ২০,০০০-এর কম না। থাকে এবং দোয়া দেয়, যার আমার জন্য দোয়া করবেন আপনারা। আগামী নির্বাচনে যাতে আপনাদের দোয়ায় আমি নির্বাচিত হতে পারি। গত ১৮ সালে সেই দুর্যোগ মুহূর্তে আমাকে দল থেকে নমিনেশন দিয়েছিল, সেই দুর্যোগ মুহূর্তে আমি এই আপনাদের ভোটেই ৭৫,০০০ ভোট পেয়েছিলাম ২ ঘন্টার মধ্যে। সারা বাংলাদেশে বিরোধী দলের মধ্যে আমি সর্বোচ্চ ভোট পেয়েছিলাম। এই যে এত দুর্যোগের মুহূর্তে আমাকে এত ভোট দেবে আমি নিজেও ভাবতে পারি। এই ভোটটা ভিড় করে এসে যায়নি, আপনারাই দিয়েছেন, আমাদের এলাকায় মা বোনেরাই দিয়েছেন, এবারও আমাকে এতগুলি ভোট দিয়েছে। ইনশাল্লাহ আগামী নির্বাচনে এলাকা থেকে আমি ইনশাল্লাহ আশা করে যত ৪ লক্ষ ভোটে আমি নির্বাচিত হয়ে আপনাদের এই মসজিদে আবার উপস্থিত হব।
সামনে তো সরো ভাই, সামনে তো সরাই তো ভাই।